গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে চলে এসেছি শীতের দিনে, শীতের অনেকগুলো তরি তরকারি নিয়ে। আজকে শীতের স্পেশাল রান্না হবে, যেটা হচ্ছে পালং শাক। পালং শাকের একটা ঝোল রান্না হবে, যেটা আমার এই শ্বশুর বাড়িতেই এই রান্নাটা হয়। বাপের বাড়িতে কিন্তু পালং শাকের এই তরকারিটা কোনো দিনও খাওয়া হয়েছিল না। আমি শ্বশুর বাড়িতে এসেই প্রথম এই তরকারিটা খেয়েছিলাম, সেটাও আবার মেজো কাকি শাশুড়ির হাতে, যিনি এখন আর নেই আমাদের মধ্যে। তো ওনার হাতের রান্নাগুলো এত স্পেশাল হতো, এত ভালো হতো, কি আর বলবো। উনি যেটাই রান্না করতো সেটাই মনে হতো যে সব থেকে বেস্ট। তো ওনার কাছ থেকেই অনেক কিছু আমি শিখেছি। অনেক এই বাড়ির যে রান্নাগুলো আছে, যেগুলো আমি জানতাম না, সেগুলো ওনার কাছ থেকেই শেখা। কারণ ওনার হাতে এত টেস্ট ছিল, আর উনি যেটা রান্না করতো সেটাই আমার কাছে ভালো লাগতো। অন্য কারোর হাতেরটা কিন্তু আমি অতটাও পছন্দ করতাম না। তো এই বাড়িতে এই শাকের ঝোলটা দু রকমের রান্না হয়, একটা হলুদ ছাড়া হয় আর একটা হলুদ দিয়ে হয়। তো আমি আজকে একটু হলুদ দিয়েই রান্না করছি। প্রথমে কড়াইয়ের মধ্যে যতগুলো শীতের সবজি কেটে রেখেছি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এর মধ্যে আলু, মূলো আর ছিম আছে, মেটে আলু আছে, বেগুন আছে। এইগুলোকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, লবণ হলুদও দিয়ে দিয়েছি, কষিয়ে ঝোল দিয়ে দেবো। আর একটা যেটা হলুদ ছাড়া রান্না হয়, সেটাও তোমাদের সাথে কোনো দিন শেয়ার করব। তো তরকারিটা ঝোল দেওয়ার পর লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। যখন সবজিগুলো গলে গিয়েছে, তার মধ্যে এই যে অনেকগুলো পালং শাক দিয়ে দিচ্ছি। আর পালং শাকের এই তরকারিটা একটু বেশি করেই রান্না করছি, কারণ আমি একটু সবজি বেশি খাই এখন। আগে ভাত বেশি খেতাম, এখন সবজিটা বেশি খাই। তো ভাতের নেশাটা কাটাতে পারি না, পেটই ভরে না মনে হয়। তো যাই হোক, সবজিটা আমি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে আর ডালের বড়ি। আর শীতের এই সবজিতে ডালের বড়িটা দিলে সত্যি মানে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো ফোড়ন দেওয়ার পর একটু ঘুটে ঘুটে তারপরে এই যে তরকারিটা রেডি হয়ে গিয়েছে। এখন গরম গরম উনানে ভাতও রান্না করে নিচ্ছি, ভাতও রেডি হয়ে গিয়েছে। এখন বাড়ি হচ্ছে খাওয়া দাওয়া। হাজব্যান্ড বাড়ি এসেছে, অনেকক্ষণ হয়ে গিয়েছে, তো এই রান্নারই অপেক্ষা করছিল, যার জন্য টেবিলটা ঠিকঠাক মতন গোছানো হয়নি। রান্না না করলেও এখানে একটু এলোমেলো হয়ে যায়। তো ভাবলাম চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর গুছিয়ে নেব। খেতে খেতে ভিডিওটাও শেষ করে দিলাম। চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।